আমার কাছে এই মুহূর্তে মনে হয় অন্তত এই 5ই অগস্টের পর থেকে অন্তত 1 মাস এরকম একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। গর্ভধারণ থেকে যেদিন আসলে মানে সন্তান জন্ম নেয় পৃথিবীতে, ওই দিনটা যদি আমাদের 5ই অগস্ট হয়, এরপরের 2-3 দিন কিন্তু একটা খুব রিস্কি পিরিয়ড থাকে মা বা সন্তানকে নিয়ে, হয় পৃথিবীতে থাকতে পারে আবার চলে যেতে পারে, এরকম একটা পিরিয়ড। কথায় আছে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। গত শুক্রবার হিন্দু সম্প্রদায়ের সাথে বসে এমনই ইঙ্গিত দিলেন কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। এখন আমরা এটা কনফিডেন্টলি বলতে পারছি না যে আমার রাষ্ট্রটি একটি স্টেবল অবস্থায় রয়েছে। সেই জায়গা থেকে, এই অবস্থা থেকে উত্তরণ হয়ে রাষ্ট্রের একটি সুস্থতার দিকে যাওয়ার জন্য আমার মনে হয় সকলের 2টা জিনিস প্রয়োজন। একটা হচ্ছে ধৈর্য, আরেকটা হচ্ছে সহযোগিতা। দেশে বিচ্ছিন্নভাবে মন্দিরসহ হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ভাঙচুরের ঘটনায় ঢাকা শহরে মন্দির পরিদর্শন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একদল প্রতিনিধি। এ সময় তারা আলোচনা করেন মন্দিরের কর্তৃপক্ষের সাথে। বিভিন্ন ধর্মাবলম্বীদের বাসাবাড়ি ও বিরোধী মতের সবাইকে নিরাপত্তা দেওয়ার কথা জানান তারা। যে কোনো একটি আঘাত, কোনো একটি বুলেট যদি আসে, আগে আমাদের কাছে আসতে হবে। এই শুভ জন্মাষ্টমী উপলক্ষে আমরা এই কথাটি আপনাদের দিয়ে যাচ্ছি, কোনো একটি আঘাত আসলে আগে আমার এবং হাসনাদের গায়ে আসতে হবে, তারপর আপনাদের দিকে যেতে হবে। গত 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে পতন হয় স্বৈরশাসক শেখ হাসিনার। এরপর থেকে দেশের বিভিন্ন স্থানে মন্দির ও সংখ্যালঘুর উপর আক্রমণ করা হচ্ছে বলে দাবি করেন সংখ্যালঘুরা, এবং তারা রাজধানীর শাহবাগ সহ দেশের বিভিন্ন স্থানে দফায় দফায় আন্দোলন করে। পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে কথা বলার পর কিছুটা শান্ত হয় সংখ্যালঘুরা।